থেকে রিলে করে আপনাদের শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব ধাত্রী দিবস। নিরাপদ মাতৃত্ব ও ঝুঁকিবিহীন প্রসব নিশ্চিত করতে 1992 সাল থেকে বিশ্বের 50টি দেশে পালিত হচ্ছে দিবসটি। প্রাচীনকাল থেকে নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময়ে ধাত্রীরা প্রসূতিদের সেবা দিয়ে থাকেন। সন্তান প্রসবে মায়েদের যুগ যুগ ধরে সেবা দিয়ে আসার স্বীকৃতির দাবিতে 1980-র দশকে আন্তর্জাতিকভাবে আন্দোলন শুরু হয়। এর ফলে 1992 সাল থেকে 5ই মে তারিখটিকে বিশ্ব ধাত্রী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ নার্সিং কাউন্সিল, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেনারেল হাসপাতাল থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে নার্সিং ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। এতে ডাক্তার, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নার্স ও বেসরকারি প্রসব সহায়তাকারীগণ উপস্থিত ছিলেন। নার্সিং ইনস্টিটিউট এর আয়োজন করে। ছাত্র জনতা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে গতকাল সিলেটে। জেলা পরিষদের 14 জন শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন বিভাগীয় কমিশন। জেলা পরিষদের 14 জন শহীদ পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার, উপপ্রধান তথ্য কর্মকর্তা মুমিনুল হক। অনুষ্ঠানে ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান 2024-এ গেজেটভুক্ত সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার 7 জন, বিয়ানীবাজার উপজেলার 5 এবং সিলেট সদর উপজেলার 2 শহীদ পরিবারের সদস্যদের হাতে জনপ্রতি 2 লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে। হাওড়া পুলিশ, জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সঙ্গে এই মতবিনিময় সভায় মিলিত হন। এতে মহাসড়কে যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার রেজাউল করিম। গবাদি পশু হাঁস মুরগিকে নিয়মিত বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা প্রদানে খামারিদের আগ্রহী করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। কর্মশালায় গবাদি পশুর তরকা, বাদলা, গলাফুলা, জলাতঙ্ক, হাঁস মুরগির কলেরা, প্লাগ, রানীক্ষেত, বসন্ত ইত্যাদি সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত প্রতিষেধক টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে উদ্যোক্তা সহ 105 জন খামারি অংশ নেন। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এর আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে ভুট্টা চাষের বাম্পার ফলনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ ফলন হবে বলে আশা করা যাচ্ছে। ধান ও গমের পাশাপাশি উপজেলার কৃষক এখন ভুট্টা চাষের দিকে মনোনিবেশ করেছেন। ভুট্টা চাষে স্বল্প সময়ে স্বল্প খরচে অধিক লাভবান হওয়া যায়। উপজেলায় 32 হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এর মধ্যে 70 জন কৃষক ভুট্টার প্রদর্শনী প্লট তৈরি করেছেন। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 320 মেট্রিক টন। ভুট্টার আবাদ বৃদ্ধি ও ফলন ভালো হওয়ার জন্য কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা করছে কৃষি বিভাগ। খেলার খবর, ক্রিকেট। সিলেটে উড়ন্ত জয়ে কিউদের বিপক্ষে টাইগারদের শুভ সূচনা। নুরুল হাসান সোহানের দলের কাছে পাত্তাই পায়নি সফরকারী নিউজিল্যান্ড এই দল। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এক পেশাভাবে দাপট দেখিয়ে বাংলাদেশ এই দল জিতেছে 7 উইকেটে। রাজস্বিক জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি সিরিজেও এগিয়ে গেছে বাংলাদেশ এই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে 147 রানে মুখ থুবড়ে পড়ে সফরকারী নিউজিল্যান্ড এই দলের ইনিংস। জবাবে 27 ওভার 2 বলে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ এই দল। একই ভেন্যুতে আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। ক্রিকেটের আরো খবর। সিলেটের ডিএসএ কাপ টি20 টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ জেলা স্টেডিয়ামে। এতে 6টি দল অংশগ্রহণ করছে। এই উপলক্ষে গতকাল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে জার্সি উন্মোচন। 6টি দলের নামকরণ করা হয়েছে নদীর নামে। সেগুলো হচ্ছে পদ্মা প্লাটুন, মেঘনা সুপার জায়ান্ট, যমুনা ওয়ারিয়র্স,
কুশিয়ারা সুপার কিংস, সুরমা গ্ল্যাডিয়েটর, বাসিয়া টাইটনস। উদ্বোধনী খেলায় কুশিয়ারা সুপার কিংস মুখোমুখি হবে পদ্মা প্লাটুনের। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 13 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 24 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।